নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি 24 এবং 25শে মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি আপডেট তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা যারা জানো না, আমাদের ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষাকে লক্ষ্য করে একটি চাণক্য ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পড়ানো হচ্ছে। তোমাদের যে ক্লাস রুটিন তোমরা অবশ্যই আমাদের যারা নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেখানে পেয়ে যাচ্ছ, বা আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আমাদের এখানে প্রত্যেক দিন সকাল 8টার সময় তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাচ্ছ, যেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এরপরে 9টার দিকে রয়েছে তোমাদের রিজনিং ক্লাস। সাপিউল স্যার করাচ্ছেন খুব সুন্দরভাবে, সেই ক্লাসটি তোমরা অধ্যায়ভিত্তিকভাবে দেখে নিতে পারো। এরপর সন্ধ্যা 7টার দিকে জিকে এবং জিএস ক্লাস নিয়ে আসছেন পরীক্ষিত স্যার, এবং রাত 8টার দিকে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথ ক্লাস, যেটি সম্পূর্ণ অধ্যায়ভিত্তিকভাবে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের করাচ্ছেন রাজা স্যার। তো আশা করব তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করা রয়েছে। সমস্ত ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো যারা এখনও আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। এবং আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করছি, একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করব না, এর সাথে আমরা সেই প্রশ্ন রিলেটেড আর কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলোও একসাথে আলোচনা করব। তো দেখো, আরবিআই কেন্দ্র সরকারকে কত টাকা রেকর্ড লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 2.87 লক্ষ কোটি টাকা। তো এখানে আমরা আরবিআই সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিব, যার ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি একটি ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক, যার সদর দপ্তর মুম্বাই অবস্থিত, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু আমি তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দিয়ে থাকি। তোমরা যারা পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখোনি, শীঘ্রই ভিডিও সেকশনে যাও, সেখানে তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এবং বাকি যে ক্লাসগুলোর কথা বললাম সেগুলো তোমরা লাইভ পাবে আমাদের নির্দিষ্ট ইউটিউব সেকশনের লাইভ যে সেকশন রয়েছে সেখান থেকে, বা ভিডিও প্লে লিস্টে সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখে নাও 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। অগ্নি অন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কোথা থেকে করা হয়েছে? এর সঠিক উত্তর বালেশ্বর, উড়িষ্যা। উড়িষ্যার বালেশ্বর থেকে এই অগ্নি 1 বা অগ্নি 1 ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে। এখানে অগ্নি 1 একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পরীক্ষা স্থল যেখানে পরীক্ষা করা হয়েছিল ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, এবং এটি ডিআরডিও দ্বারা নির্মিত। তো উড়িষ্যা ভারতের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র। তো ফ্রেন্ডস, একটি রিকোয়েস্ট করব, যে সমস্ত নতুন পয়েন্ট তোমরা এখান থেকে পাচ্ছ অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, আইজিইউ সাউদার্ন ইন্ডিয়ান জুনিয়র বয়েজ গল্ফ চ্যাম্পিয়নশিপে কে জিতেছে? এর সঠিক উত্তর বিহান জৈন। এখানে আইজিইউ বলতে আমরা বুঝবো ইন্ডিয়ান গল্ফ ইউনিয়ন, এবং এই ভারতীয় জুনিয়র গল্ফ দ্রুত জনপ্রিয় হচ্ছে, এবং এই গল্ফ অলিম্পিকে অন্তর্ভুক্ত খেলা। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোন রাজ্য শিশু মৃত্যুর হার সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম? এর সঠিক উত্তর হচ্ছে কেরল। তো ফ্রেন্ডস, নেক্সট আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছ 6000 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত করতে কোন প্রকল্প ঘোষণা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। আমাদের এই ভারতবর্ষে অন্তর্গত যে সমস্ত জায়গায় এখনও যে বর্ডার রয়েছে সেটা দেওয়া হয়নি, সেটাকে সুরক্ষিত করার জন্য কি প্রকল্প গ্রহণ করেছে? তো
স্মার্ট বর্ডার প্রজেক্ট। স্মার্ট বর্ডার প্রজেক্ট এটি কিন্তু গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে চালু হবে। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো হবে এবং বিএসএফ সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকবে। এটা আমরা প্রত্যেকেই জানি। তো ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক যে সীমানা এটি কিন্তু বাংলাদেশের সঙ্গেই যুক্ত। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেরল বিধানসভার 25তম স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছে? কেরল বিধানসভার 25তম স্পিকার হিসেবে নির্বাচিত হল তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণন। তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণন তিনি 25তম স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। এখানে কেরলের বিধানসভা তিরুবনন্তপুরমেই অবস্থিত এবং স্পিকার বিধানসভার কার্য পরিচালনা করে থাকেন। এখানে কেরল ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য এবং আমরা এই কেরলকেই বলে থাকি গডস ওন কান্ট্রি। গডস ওন কান্ট্রি কিন্তু আমরা কেরলকেই বলে থাকি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে কে ইস্তফা দিয়েছেন? এর সঠিক উত্তর তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড এই পদ থেকে ইস্তফা দিলেন। তো এই তুলসী গ্যাবার্ড হচ্ছেন মার্কিন রাজনীতিবিদ। মার্কিন রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। এবং ফ্রেন্ডস, এখানে আর কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। জাতীয় গোয়েন্দা পরিচালক অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় করেন। এখানে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যবস্থায় এই পদ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, মার্কিন ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? মার্কিন ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হলেন কেভিন ওয়াশ। কেভিন ওয়াশ। এখানে ফেডারেল রিজার্ভ মার্কিন, এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং মার্কিন মুদ্রাকে আমরা ডলার বলে থাকি। সুদের হার নিয়ন্ত্রণ করে ফেডারেল রিজার্ভ এবং এছাড়াও জেরোম পাওয়েল পূর্ববর্তী চেয়ারম্যান ছিলেন। জেরোম পাওয়েল ছিলেন এই ব্যাংক অর্থাৎ নির্দিষ্ট যে ফেডারেল ব্যাংক রয়েছে মার্কিন ব্যাংক, তার পূর্ববর্তী চেয়ারম্যান ছিলেন জেরোম পাওয়েল। নেক্সট আমরা দেখব 9 নম্বর, ভারত কোন আফ্রিকান দেশের ডাব্লিউটিওতে প্রবেশ সমর্থন করেছে? ভারত কোন আফ্রিকান দেশের ডাব্লিউটিওতে প্রবেশ সমর্থন করেছে? এর উত্তর হচ্ছে ইথিওপিয়া। তো ফ্রেন্ডস, এই ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা বলেও চিনে থাকি, এই ডাব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। ইথিওপিয়ার রাজধানী একটু মনে রাখবে, ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আন্দিস আবাস। ভারত আফ্রিকা বাণিজ্য সম্পর্ক ক্রমশ বাড়ছে। এই জন্যই কিন্তু বিভিন্ন যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো তোমাদের জানাটা অত্যন্ত জরুরি। কারণ তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, কম্পিটিটিভ লাইনে যতগুলো পরীক্ষা রয়েছে বেশিরভাগ পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। তো একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা ক্লাসে নতুন আসলে, যারা আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি তোমাদেরকে একদম হাতে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। শুধু পাশে থাকবে আর দেখো আমরা তোমাদেরকে আগামীতে কিভাবে পড়াচ্ছি, কিভাবে শেখাচ্ছি এবং কী রকম কন্টেন্ট দিচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ফিউচার পয়েন্ট একাডেমির পড়ানোর ধরনটা কী রকম। গডরেট অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এর উত্তর হবে চন্দ্রযান 3। চন্দ্রযান 3 এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এখানে আমরা আরেকটু বিস্তারিত জানব। চন্দ্রযান 3 ইসরো দ্বারা চন্দ্র অভিযান। এখানে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসাবে কিন্তু নিজের ছাপ রেখেছেন। এখানে ইসরোর সদর দপ্তর আমরা প্রত্যেকে জানি বেঙ্গালুরু এবং চন্দ্রযান 3 এর ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম। এগুলো মনে রাখবে তোমরা প্রত্যেকটা পরীক্ষায়, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই
কমন পাবে। তো ফ্রেন্ডস, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল এর নাম কি? এর নাম হচ্ছে সংঘমিত্রা। তো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখব। এটি ভারতীয় নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ। উপকূলীয় নিরাপত্তা জোরদার করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, ভারত অর্থাৎ আত্মনির্ভর ভারত উদ্যোগে প্রতিরক্ষা উৎপাদন বাড়াচ্ছে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। নেক্সট আমরা দেখব 12 নম্বর, বলা হয়েছে স্টেটেন আইসল্যান্ড কোন দেশে অবস্থিত? স্টেটেন আইসল্যান্ড এটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি নিউ ইয়র্ক শহরের একটি অংশ। নিউ ইয়র্ক হচ্ছেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহর। স্ট্যাচু অফ লিবার্টি এই নিউ ইয়র্কেই অবস্থিত। এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য রয়েছে। আমাদের ভারতবর্ষে যেমন অঙ্গরাজ্য রয়েছে, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 50টি অঙ্গরাজ্য রয়েছে। নেক্সট আমরা দেখব ফোর্ট সেন্ট জর্জ কোন রাজ্যের প্রশাসনিক কেন্দ্র? এর সঠিক উত্তর তামিলনাড়ু। এখানে ফোর্ট সেন্ট জর্জ চেন্নাই অবস্থিত। এটি ব্রিটিশদের নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ। এবং আমরা এখানে এই বিষয়টি মনে রাখব যে তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং ভারতের প্রথম ইংরেজ দুর্গগুলির মধ্যে এটি একটি অন্যতম। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে কিন্তু আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা ডেইলি এইভাবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো দেখো বন্ধুরা, এখানে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেক কারিবা কোন দুই দেশের সীমান্তে অবস্থিত? লেক কারিবা এটি জাম্বিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে অবস্থিত। তো এটি আফ্রিকার বৃহৎ এবং কৃত্রিম হ্রদগুলির মধ্যে একটি। হ্রদটি জাম্বেজি নদীর উপর অবস্থিত। জলবিদ্যুৎ উৎপাদনে এই হ্রদের গুরুত্ব রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনে এই হ্রদের গুরুত্ব অপরিসীম। এবং জিম্বাবুয়ের রাজধানী যারা জানো না, লিখে রাখো, জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে। এবং এই ছিল আজকের পার্টের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করার। আমরা সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। এখান থেকে আমরা একটু দেখে নিব, আয়ুষ ভারত ডিজিটাল মিশন এর অধীনে কত স্বাস্থ্যসাথী ABHA এর সঙ্গে যুক্ত হয়েছে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে তোমরা উত্তর লিখে রাখবে 100 কোটি। ABHA এর পূর্ণরূপ হচ্ছে আয়ুষ ভারত হেলথ অ্যাকাউন্ট। এটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র ব্যবস্থা। আয়ুষ ভারত হচ্ছেন স্বাস্থ্য পরিষেবার একটি জাতীয় প্রকল্প। এখানে ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্য সংরক্ষণে সহায়তা করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করলাম, যেগুলো আপকামিং পরীক্ষায় তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।